আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। হাসতে দুনিয়া বড় মিসালে কান্তারা, বগজারা জুয়ে গর্ত দারি রো বারা। আয়শা আশরাত के लिए इंसानी ही याद रखो बंदा है मेहमानी ही। दार फानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा। बट वृक्षे कुल समफल के दिलों रे लतार गाছে এত বড় কদু। কালি সারাই মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা। কালিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। আম গাছে আমকে দিল রে লিচুর গাছে লিচু। আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাখো নিচু। মাঠু ভরা উইকে দিল রে শস্য ফুরান। পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই সকল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের সাথে কারো কোনো দুশমনি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বললে কি কোনো সমস্যা হবে? তো জবান খুলে ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জবান খোলেন, কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোবিন্দপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে এই 44তম বিশাল তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের
অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মহোদয়গণ, আমন্ত্রিত ওলামা হযরত এবং বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণী গুণান্বিতা পর্দানিসীন মা ও বোনেরা, পাশাপাশি স্কুল, কলেজ, ভার্সিটি এবং মাদ্রাসার স্টুডেন্ট, ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, প্রত্যন্ত অন্তরের অত্যন্ত প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, এর পাশাপাশি যেহেতু নওগাঁ জেলা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত, এই জনসমুদ্র, আসুন আমরা প্রত্যেকেই দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলিমদের মজমায় বেহেশতের বাগানে কোরআনের মাহফিলে নেক কাজে যে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করলেন, সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ যে কয়জনই হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। এই জন্য জবান খুলে আরেকবার আওয়াজ দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। জি জি ভাইজান, আবার বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু অনেকদিন পর দেখা, এই জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞেস করে নিতে চাচ্ছি, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? যে আমিও আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর দয়ার মেহেরবানিতে এই পর্যন্ত আমি ভালো আছি, আল্লাহর শুকর। তবে দাবি করতে পারি, আমার সাথে দোয়া করলে ঠকবেন না, আমার গা থেকে কথাটা বললে মিথ্যা হবে না, বানোয়াট হবে না। এখনো ইনশাআল্লাহ মদিনার গ্রাম পাবেন। কেননা যেহেতু রমজান মাস, পুরা রমজান মাস, পাশে আরো 5 দিন সহ সোনার মক্কা এবং সোনার মদিনায় আমি ছিলাম। দীর্ঘ কয়েক বছর যাবৎ মদিনাতেই আমার ঈদ করতে হয়। একে তো মুসাফির, দ্বিতীয়ত মদিনার পাগল, তৃতীয়ত আমার এই হাত, এ ভারত উপমহাদেশের অন্যতম একজন বুজুর্গর হাতের সাথে হাত লাগানো, এই হাত লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো। কাজেই আমার সাথে দোয়া করলে ঠকবেন না, বয়ান শুনলে আপনার লস হবে না ইনশাআল্লাহ। বলেন তো ঘন্টাখানিক সময় আমাকে দিবেন বাজান, আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমাকে মানে, কিন্তু দুনিয়াতে চলতে গেলে কারো সাথে চলতে হয়, কথা বলেন ঠিক কিনা? তো আমার বাড়ি হইল যমুনার ওই পার, ওর কি প্রতিদিন ঢাকায় যাওয়া সম্ভব? নওগাঁর ভাষা কয় লিট্টি যাওয়া পারবে, কথা কয় না কেবা লিট্টি যাওয়া পারবে, লিট্টি যাওয়া পারবে না। এজন্য ওই সুন্দর করে বেচা নিছে যে বগুড়া যেহেতু কাছে আছে, বগুড়ার হুজুর ধরে খায়। আলহামদুলিল্লাহ, আমাদের বজলুর রশিদ হুজুরের মন অনেক ব্রড মাইন্ড, উদার মনের মানুষ। যারা বড় হয়েছে, বড়রা কিন্তু বড়ই, কথা বলেন ঠিক কিনা? এরা কোনোদিন ছোটদেরকে অবহেলা করে না। তো দোয়া করি আল্লাহ ফরাদ হোসেন মল্লিকপুরীকে আরো বড় করুক। জোরে কোন আমিন বলেন না? আমিন। ভাই, কারোর জন্য দোয়া করলে কি জিহ্বা খাটো হয়ে যাবে? বলেন না আমিন। এবং ও যাকে অনুসরণ করে, নকল করে, মাওলানা বজলুর রশিদ হুজুর, ওনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে। আবার বলে না আমিন। আমার স্টেজে আবার এখন উপস্থিত হয়েছেন আর এক বক্তা, মাওলানা রহমতুল্লাহ সাহেব, খুব ভালো আলোচনা করে। আমার ছোট্ট একটা প্রোগ্রাম ছিল,
আজকে রাজশাহী জেলার বাগমারা থানায়। ওখানে বয়ান ছিল 7:30 থেকে 8:30 পর্যন্ত। ওইখানে সেরে তারপরে যে আসলাম, মাঝখানে ঢাকা রোড মাদ্রাসায় আলেমদের সাথে একটা খুসুসি মজলিস, একটু চা পানের আড্ডা ছিল, ওটা সেরে এই আসলাম। আবার এখান থেকে আল্লাহ যদি রিজিক মাপায় 4টা যাই খাই খাবো, না খেলে না খাবো। আবার গভীর রাত্রে খুসুসি মজলিস শান্তাহার মাদ্রাসা, ওখানে আলেমদের সাথে গুরুত্বপূর্ণ মজলিস সেরে রাত্রে ওখানে বিশ্রাম নিয়ে কালকে আবার দুপুরবেলা এক জায়গায় আছে, আবার রাত্রে আছে রানীনগর কুবরাতুলি বাজার বণিক সমিতির মাহফিল। কথা বুঝাইতে পারছি? যারা বলে যে শরীয়তপুরীর ওয়াজ নাই, ওদেরকে বলবেন পারলে ওনার বাড়ির যাস। কথা কয় না? জোরে কথা কন। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক এই সম্পর্ক সারা জীবনের জন্য আল্লাহর জন্য কবুল করেন। তো আপনারা ঘন্টাখানিক সময় দিতে পারবেন তো বাজান? পারবেন তো ইনশাআল্লাহ? আবার একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। মাইকের সাউন্ডটা আর একটু বাড়বে, টনটা চিকন হবে, ভলিউম বাড়বে, বাসটা মোটা হবে। জি জি, একটু কায়দা করে বাড়ান। অনেকদিন পর আসছি, মন খুলে একটু কথা বলে যায় নাকি কোন আপনারা? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। না বাবা, রাগ রাগ ভাব, দুর্বল দুর্বল ভাব, চিন্তার চিন্তার ভাব। একটু জোরে কোন তো আল্লাহু আকবার। জি মাশাআল্লাহ। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিরে বলেন তো আল্লাহু আকবার। এই সাইটের ভাইদের থেকে আওয়াজ আসতেছে না, অনেকে বেকা হয়ে বসেন। ভাই একটু সোজা হয়ে বসেন, বাদাম তাদাম যা খাওয়ার অন্য জায়গায় যায় খায়েন ভাই। আপাতত মুখ নড়া বন্ধ রাখেন, খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর এই আওয়াজগুলো দিয়ে রুহের খাদ্য নিবেন, পেটের খাদ্য নেওয়ার দরকার নাই নাকি কোন আপনারা? যে আবার বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জি, আমি ওয়াজ শুরু করে দিলাম, যে আয়াত পড়ছি, এই আয়াতকে সামনে রেখে আমি কথাটা শুরু করব। বলবো বাজান, আজ থেকে 15-20 বছর আগে এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে সবার বাড়িতে কম বেশ হাঁস মুরগি লালন পালন করা হইতো। কেউ ডিমের আশায়, কেউ গোশতের আশায়, কেউ আবার বিক্রির আশায়। কথা কম? নানা কথা বলতে হবে তো, বলেন। হাঁস মুরগি লালন পালন হইতো কি হইতো না? কিন্তু এখনো আছে, তবে তুলনামূলক আগের মতো না নাই। কথা কম ঠিক কিনা? আগে আমাদের মুরব্বীরা ভাত খাইতে বসছে, পাশেই মুরগি পায়খানা করছে, ওরকম ঘৃণা করে নাই। কিন্তু এখনকার প্রজন্মের বাচ্চারা, ছোটবোলেরা, মুরগি যদি পাশে পায়খানা করে, ভাত খাওয়া তো দূরের কথা, ওখানে বসবেই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাঁস মুরগির লালন পালন এগুলো কমে গেছে। আমি কি দিয়া কি বুঝাই, খুব ঠান্ডা মাথায় শুনবেন, এদিক সেদিক তাকাবেন না, তাইলে অমনোযোগী হলে পয়েন্ট হারিয়ে ফেলবেন। আর আলোচনা পয়েন্ট হারিয়ে ফেললে ইমান আমলের জয়েন্টে সমস্যা হয়ে যাবে। খুব খেয়াল রাখবেন দাদা ভাইজান আমার। এখন হাঁস মুরগি আগের মতন আর লালন পালন নাই। যাই হোক, বলেন তো দেখি, আমি যেটার জন্য এই কথাটা শুরু করছি, হাঁস মুরগি যেই ঘরে থাকে, এই ঘরটার নাম আপনাদের নওগাঁর আঞ্চলিকতায় কি বলে? বলেন ভাই। সৌরভ ভাই কি বলে? ঘরা। জি জি, কি বলে? আবার বলেন ঘরা। নওগাঁয় বলে ঘরা, জয়পুরহাটে বলে খোপরা। কি বলে? খোপরা, খোপরা। আর দিনাজপুর, রংপুর অঞ্চলে বলে খোপ। কি বলে? খোপ। আমাদের ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ এই অঞ্চলে বলে আতাই। কি বলে? আতাই। ভাই খোপরা বলেন, খোপ বলেন, ঘোড়া বলেন, আর আতাইল বলেন, ওই ঘুরে ফিরে একটাই, মুরগির ঘোড়া। বলেন মুরগির, মানে লাউ আর কদু ঘুরে ফিরে একই। কথা কন ঠিক কিনা?
এবার আপনারা জবাব দিবেন, এই খোপড়ার মধ্যে যখন হাঁস মুরগি থাকে, কোনটা হাসা কোনটা হাসি, কোনটা ডিম পারে কোনটা ডিম পারে না, কোনটা মুরগি কোনটা মোরগ, কার স্বাস্থ্য কম কার স্বাস্থ্য বেশি, এগুলো কিন্তু কোনো তফাৎ থাকে না। সবাই মিলে জিলে এক খোপড়ার মধ্যেই, এক ঘরার মধ্যেই থাকে। ভাইজান কথা বলবেন না, আমার দিকে একটু তাকান। যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, আল্লাহর হস্তে দিলের অন্তর দিয়ে কথাগুলি রেকর্ড করেন, আর সাইড থেকে কোনো সাইড টক দিয়ে ডিস্টার্ব দিবেন না। এই দিক তাকান। এই বাড়ির মালিকেরা যখন সকালবেলা মুরগির ঘরার মুখ খুলে দেয়, তখন ধক ধক করে সব হাঁস মুরগি বের হয়। বের হয়ে দাঁড়িয়ে থাকে, কেউ দৌড় মারে, কেউ আবার খাওয়ার জন্য ঘোরাঘুরি করে। বাড়ির মালিক, গৃহিণী অথবা গৃহকর্তা অথবা গৃহপরিচারিকা মানে চাকর বাকর, তারা নিয়মতান্ত্রিকভাবে গতানুগতিকভাবে একমত খুদ দিল বা ধান দিল, খায়। খাইলে খায়, না খাইলে না খায়, আপন গতিতে সব চলে যায়। সারা দিন আর এই মুরগি হাঁস আসে না। আসে বাজার? আসে না, বেলা ডোবার আগে আসে। তবে মাঝখানেও আসে, যখন বেলা 11টা, 11:30, 11:15, 12টা বাজে, তখন এক ধরনের মুরগি আসে। বলতে পারবেন কি সেই মুরগি কোন মুরগি? হ্যাঁ, এই তো, হি ইজ এ ট্যালেন্ট পারসন। থ্যাংক ইউ। বি কেয়ারফুল, অ্যালার্ট পারসন, সচেতন। খুব খেয়াল করবেন ভাইজান। আমি কিন্তু এইভাবে ওয়াজ করি না, কিন্তু উত্তরবঙ্গে আসলে আমার ভাব ভঙ্গিমা চেঞ্জ করতে হয়, নাহলে মানুষের গাল খাইতে হয়। কথা কয় না? জোরে কথা কয়। আমাদের ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম এভাবে ওয়াজ করা লাগে না, উঠেই ওয়াজ শুরু। কিন্তু উত্তরবঙ্গে আগে বন্দনা তৈরি করতে হয়, আগে সুন্দর করে গিরা টিরা দিয়া আটা নিতে হয়, যাতে কোনো মানুষ সরে যাবার না পারে। কথা কয় না? কি করা লাগে? গিরা দিতে হয়, ঘিরে নিতে হয়, যাতে কেউ সরতে না পারে। ভাইজান আমার কথা শুনতেছেন কি আপনারা? বুঝতেছেন? জি জি। তো ডিম পারি মুরগি আসে, ওই আশা কি চুপ থাকে নাকি সিগন্যাল দেয়? ওর পেটের ব্যথা উঠছে, ডিম পারবে, কতন দিবে কতন দিবে, এজন্য কিন্তু একটা সিগন্যাল দেয়। কথা কয় না? জোরে বলেন, আরো জোরে বলেন। যারা কথার জবাব দিবে না, মনে করবেন উপরে ফিটপাত, ভিতরে সদরঘাট, ভিতরে তার হিসাব ঠিক নাই, এই জন্য কথার জবাব দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সিগন্যাল দেয়। সিগন্যাল দেওয়ার পরে তখন দেখবেন প্রতিনিয়ত যেখানে ডিম পারে সেখানে বাড়িওয়ালি, আপনার আমার মা, চাষি, বউ, বেটি আলগা একটা ডিম দিয়ে আসে। ডিম দেয়ার ডাক দিয়ে কয়, ডিম দিব তত গগার চুকেন। ডিম দিব তত গগার চুকেন, লে পারে ডিম পারে। আমার ভাইরা আলগা একটা ডিম দিয়ে আসে। এই মুরগি আল্লাহর হুকুমে 40 মিনিট, 45 মিনিট, 30 মিনিট, কোনোটা আবার যাওয়ার সাথে সাথে 5 মিনিটের মধ্যে দেয়। দেওয়ার পরে ডিম দেওয়ার আগে ওর চিল্লানি ছিল এক প্রকার, ডিম দেওয়ার পরে বাপরে বাপ, মনে হয় বাড়িঘর ভেঙে ফেলবে। এখন আবার জোরে সিগন্যাল দিয়ে বলে কা 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 কা, মানে এত জোরে চিল্লায়, মনে হয় ওর আওয়াজের, ও মনে হয় আধমন ডিম দিছে, ডিমের ওজন হবে আধমন। কিন্তু আমার আপনার বউ, বেটি, মা, চাষি, খালা, ফুফু, নানি, দাদি ডিম তুলবার যায় দেখে ডিমের ওজন 1 পাও হবে না। আমার দেশে তো দেখবেন এরকম নগদ আছে কিনা জানি না, দেখবেন পারবে 9 কেজি নিবার, ওই সিগন্যাল দিয়ে বুঝাবে মনে হয় 3 মণ তুলবার পারবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব না বাস্তব?
যাই হোক, রসিকতা করার জন্য একটু আঞ্চলিক কথা বললাম। এ কথা আমার মূল কথা নয়। মূল কথা হলো, সারা দিন আর হাঁস মুরগি আসে না, মুরগির ঘরায় আর আসে না, ডিম পাড়া মুরগি আসে, কিন্তু সম্মিলিতভাবে সবাই যৌথভাবে শেষমেশ বেলা ডোবার আগে কিন্তু আবার সবাই আসে। কথা কন? আসার পরে কিন্তু ডাইরেক্ট ঘরে ঢোকে না। যেগুলো পুরানো মুরগি ওগুলো শূন্য ঢুকে যায়। আর কিছু আছে বেওয়ারা মুরগি, ভালো সালিম বিছনা করে থুইছে আমার মা, যে ওই হাগা বিনাশ। কথা কয় না বারে, হাগা কি বিনাশ। আমার এই রেকর্ড যখন ঢাকায় যায়, ঢাকার হুজুররা কয় এটা কি ভাষা ভাই? আমি বললাম এটা নওগাঁর ভাষা, আমার নানির দেশের ভাষা। কয় আল্লাহ আপনাকে দিছে ভাই, আপনি সব ভাষায় পারেন। আমি একবার ঢাকায় বিহারীদের সামনে আমার কোনো এক আত্মীয়কে রাগ করে বলছিলাম হ্যাট এর ঠেকা। যখন বলছি হ্যাট এর ঠেকা, তখন বিহারি বলতেছে আপ কি আকাইতে, কি কথা বললেন এটা, আমারে সমঝ আতা নেই, আমাদের বুঝে আসলো না। এটা কি বললেন? ফার্সি না উর্দু না ইংলিশ না বাংলা সাহিত্য? হ্যাট এর ঠেকা। তা আমি বললাম যে এটা হলো আমার নানির দেশের ভাষা। আপনারা যেমন ঢাকায় বলেন আবে যাতো এখান থেকে, সর এই জায়গার থেকে, এইটা নওগাঁয় বলে হ্যাট এর ঠেকা। আর নাইলে সংক্ষেপে বলে হ্যাট দিনি। কথা কয় না, কি বলে? আবার জোরে কর, হ্যাট দিনি। এই যে রাগ করতেছে নাকি আপনারা? আমার দিল বলতেছে আল্লাহ তাআলা মাহফিল কবুল করবেন ইনশাআল্লাহ। সময় দিবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাইজান সব শেষ, হাঁস মুরগিগুলো আসে সবাই বাড়ির আঙিনায়, আগিনা বলে না, আগনা কর, আগনার জড়ো হয়। জড়ো হওয়ার পরে যেটা পুরান মুরগি, বুড়ানি অথবা বুড়া মোরগ, ওই কিন্তু আপনারা দেখছেন কিনা জানি না, আমি ছোটবেলা এগুলো দেখতাম আর নোট করতাম। এখন কোরআনের আয়াতের সাথে তফসিরের সাথে মিলে যায়। আল্লাহু আকবার। বুড়ানি মুরগি, বুড়া মোরগ মাথা উঁচু করে, আপনারা দেখছেন কিনা জানি না, এইরকম সিগন্যাল দিয়া মালিককে ডাক দেয়, এরকম এরকম মাথা নাড়ে আর আওয়াজ দেয় ক্রিক ক্রিক। কথা কয় না? তার মানে বলে মালিক আমরা কি ঘরে ঢুকবো? সকালবেলা যে কয়টা বডি বাইর হয়েছিলাম একটু গণনা করে দেখেন ঠিক আছে কিনা। মালিক তখন গুনে, নানির পক্ষে নাতিন গুনে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে কে নানি? নানি তো আর কয় না কে আবু, ঘরের মুখ আটকানো। তখন বু আবার বলে গুনা দেখিছু সব ঠিক আছে? কথা কয় না, কয় হ্যাঁ বউ ঠিক আছে বু, কয় তাহলে আটকাবু। এই তখন মুরগির ঘোড়ার মুখ আটকায়। বাস আমার প্রথম দিকের চ্যাপ্টার শেষ। মোকদ্দমা, ভূমিকা, প্রিফাস, সূচনা লগ্ন যা বলেন, আমার প্রথম দিকের ভূমিকা শেষ। দ্বিতীয় চ্যাপ্টার এবার মস্তিষ্ক দিয়ে বুঝবেন, জ্ঞান দিয়ে বুঝবেন, আকল দিয়ে বুঝবেন। এই মুরগির ঘোড়ায় হাঁস মুরগি থাকে, কোনো তফাৎ নাই। ভাইজান আমি আপনিও কিন্তু একটা ঘোড়ায় আসিলাম দুনিয়াতে আসার আগে, সেটা হলো মায়ের পেট নামক ঘোড়া। বলেন 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 বলেন, মায়ের পেট নামক ঘোড়া। এই মায়ের পেটে থাকতে কে মুসলমান, কে হিন্দু, কে নামাজ কম পড়ে, কে নামাজ বেশি পড়ে, কে দাড়ি থুবে, কে দাড়ি থুবে না, কে নৌকার ভোট দিবে, কেউ ধানের শীষত দিবে, কেউ লাঙ্গলত দিবে, কে জঙ্গলত দিবে, এইলে কিন্তু কোনো মান বিচার ছিল না ভাই। আরে কথায় কয় না রে ভাই, ছিল ভাই? ছিল না। আল্লাহর হুকুম যখন হইছে, মায়ের পেট থেকে জমিনে আসছি। আসার পরে যে মুসলমানের ঘরে জন্ম নিছে তাকে আমরা বলি মুসলমানের সলফল। যে হিন্দুর ঘরে জন্ম নিয়ে আসছে তাকে বলে হিন্দুর সলফল। যে আতালের ঘরে আসছে তাকে বলে আতারের সলফল। যে ওই সাঁতালের ঘরে জন্ম নিচ্ছে তাকে বলে সাঁতালের সলফল। যাই হোক, আতাল সাঁতাল মুসলিম হিন্দু যাই বলেন,
আল্লাহ পাক ভবিষ্যৎবাণী জানেন, আল্লাহ মহাজ্ঞানী। এজন্য আল্লাহ বলেন, তোমরা যে মায়ের পেট নামক ঘোড়া থেকে বের হইছো, রং ঢং যাই করছো, নামাজ কম পড়ো আর বেশি পড়ো, আমি সবাইকে ডাক দিলাম না। আবার আমার নির্দেশে আরেকটা ঘোড়ায় আসতে হবে, তুমি ইচ্ছা করলেও আসতে হবে, না ইচ্ছা করলেও আসতে হবে। সেই ঘোড়াটার নাম হলো কবর নামক ঘোড়া। জোরে বলেন, সে ঘোড়াটার নাম কি? আল্লাহ বলেন, সাবধান, এই মায়ের পেট থেকে বের হয়েছ, যা করছো করছো, ইমান যদি তোমার অন্তরাত্মায় থাকে, আমার নিউজ, আমার অর্ডার হলো আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আর দ্বিতীয় কথা হলো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলমান না হইয়া এই কবর নামক ঘোড়ায় কিন্তু আসিও না। কথাটা কার? আবার বলেন, কার? এ কথা কার? ভাইজান, খবর আছে, কবরে কিন্তু নেতাগিরি চলবে না, কবরে কিন্তু বাহাদুরি চলবে না, কবর কিন্তু মূলত বেঈমানদের জন্য ভালো জায়গা না। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর। না বা আপনারা রাগ করতেছেন, আমি চলে যাই। হ্যাঁ, তো জবান খোলা লাগবে তো, বলেন না, কবর জায়গা ভালো নয়, কবর। আবার কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন, কবর জায়গা ভালো নয়, কবর। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেখো মাটিতে খাবে। ঠিক কিনা বলে? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেখো মাটিতে খাবে। শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। বলেন, বলেন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি খেলা। ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি খেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আবার আতরদানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কবর জায়গা ভালো নয়, কবর। বলেন, কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর। লিল্লাহে তাকবীর। মনটা চায় সময় দিতে? মন চায়? আমি কি আগাবো না পিছাবো? আগাবো? তাহলে বলেন তো আল্লাহু আকবার। তাহলে ভাইজান, মায়ের পেট নামক খোপরা থেকে বের হইছি, ঘোড়া থেকে বের হইছি। আবার কবর নামক ঘোড়ায় যাওয়ার আগে আমাকে কি করতে হবে? আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে।
এবং কি করতে হবে? সত্যিকারের মুসলমান না হয়ে মরা যাবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আমিন মানুষগুলোকে বড় দয়া করে মায়া করে সৃজন করে পাঠিয়ে দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির ভারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানা তুসবর সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার টঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন বাজান্ডে ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে ওহী নাযিল করার মাধ্যমে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে আল্লাহ পাঠায় দিলেন। তার সুসংবাদ আল্লাহ আমাদের জানায় দিলেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, নবীজি এই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে যে দুইটা নিয়ামত আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম, এর মধ্যে এক নম্বর হলো আপনি বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন, নবীজি এক নম্বরে আমি রব্বিকা বা বুরহান নামক নবী আপনাকে দুনিয়ায় পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করে দিলাম। নবী গো এই বুরহান নামক নবী, তার মানে আপনি নবীর উপরে এবং নূর নামক কোরআন শরীফের উপরে কোনো মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পর কোনো মানুষ যদি দুই জিনিসকে আঁকড়ায় ধরে, আমি আল্লাহ রব্বুল আমিন দুনিয়াতে তাদের শান্তি ফয়সালা করে দেব এবং মরার পর কবর নামক খোপরা ঘোড়া তাদের জন্য জান্নাত বানায় দেব। আমাকে পাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। আমার বন্ধুগণ,
আমার ভাইরা, বারবার বলি ও আত্মার আত্মীয় রক্তির ভক্ত, কেউ যদি চলে যায় তাদেরকে চলে যেতে দিবেন বাবা। কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই। ভাইজান, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু পরে আমি আপনি কেউ দুনিয়াতে অনেকে নাও থাকতে পারি, এটাই জীবনের শেষ বয়ান হয়ে যাইতে পারে। তাই বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে যত বয়ান করছি, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন বাজান। আর দেখেন তো দেখি দিলটা নরম করা যায় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। আল্লাহ রব্বুল আমিন কোন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো। আরে বাবাজি, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, যার অন্তরে থাকবে আল্লাহর ভয়, তার সব সময় হবে জয়। আমার বন্ধুগণ, এই কথাটা আল্লাহ পাক কোরআনে কয়। বাবাজি, ঈমান নামক দৌলত যদি অর্জন করে থাকি, আল্লাহ পাক নিজেই বলেছেন চিন্তা করো না, ভয় করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ কথা কার বলেন? কার কষ্ট হচ্ছে আপনাদের? আমার যদিও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি বয়ান চালিয়ে যাব ইনশাআল্লাহ। আবার একটা তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার কি কোনো রাজনৈতিক স্লোগান? এটা কি সরমনায় পীরের আবিষ্কার করা, হেফাজত ইসলামের বানানো, জামাত ইসলামের ফ্যাক্টরি থেকে বের হইছে, বক্তারা তৈরি করছে? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? জোরে বলেন কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এ কথা কার? আল্লাহ তার নবীকে কখনো আদর করে বলেছেন, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীকে বলছেন তাকবীর দিতে, তো ওই নবীর উম্মতদেরকে কেউ যদি বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান চলবে না, আমরা বলতে চাই আল্লাহু আকবারের আওয়াজ জন্মের পরে শুনেছি, আমাদের কানে আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়েছে বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিনরা মসজিদের মিনার থেকে, মসজিদের মাইক থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ। আবার যখন শেষ গোসল হবে, কাফনের কাপড় পরাবে, কবরে নামানোর আগে আবার আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হবে। কাছেই বলতে চাই, যেই দেশে আল্লাহু আকবার আওয়াজ ছিল, আছে, ভবিষ্যৎ পর্যন্ত থাকবে। কারো ভালো লাগে লাগুক, না লাগে না লাগুক, মুসলমানের সন্তানেরা কোন রাম বাম চ্যাটার্জি, গঙ্গোপাধ্যায় এদেরকে দেখে, দাদা বাবুদেরকে দেখে ইসলামী আন্দোলন করা ভুলবে না, আল্লাহু আকবার স্লোগান দেওয়া বাদ দিবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে, বেজার হচ্ছেন তো? এত আস্তে আল্লাহু আকবার বললেন, মনে হয় কেউ ধরে নিয়ে যাবে। বাপরে বাপ, একজন স্লোগান দিল আর কেউ আস্তে করে দিল। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? জোরে কন। আল্লাহ নামের জিকির করতে হবে, আল্লাহকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে। এটা কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। জানা থাকলে পড়েন না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। পড়েন আসমাউল, পড়েন না আসমাউল। মাশাআল্লাহ। আরে ভাই, কোরআনের পক্ষে গুনগুনানি দিলে বাপমার কবর আযাব, দাদা দাদির কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। তো বলেন না, বলেন না আসমাউল, আবার আসমাউল। يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का गोलामों का मुजाहिदों का काम है। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল। আল্লাহু আকবার। মনে হচ্ছে না এটা কোরআনের দার্স চলতেছে? কথা বলে না, মনে হচ্ছে না? আল্লাহ পাক কবুল করেন, বলে না আমিন। আবার বলে না আমিন। আমার দিকে পুরা দিয়েন না, হালকা দেন, আমার দিকে হালকা দেন। জি বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে পীর মুরিদ আছে ভাই, অনেক গ্রুপের আছে, ওরা আল্লাহর সুন্দর সুন্দর নাম খুঁজে পায় না, এই জন্য বাপের নামে জিকির করে উল্টা পাল্টা। আপনাদের নওগাঁ নাই, কথা কয় না। দেখবেন বাপের ওরসের ডেট যখন হয় তখন উল্টা পাল্টা নাম দিয়ে বলে, তুমি আছো ভাঙা বলে নি ডাঙ্গা লাঙাতে গে রইলাম বঙ্গ চেঙ্গে গাছু তগ লাঙাতে আই লাঙা না বাবা ওয়া 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 ও বাবা ও বাবা ও বাবা ও বাবা। কথা কয় না, কথা কয় না, জোরে বলে আইলা না ওয়া 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 দয়ালো ওয়া 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 ও বাবা ও বাবা। খালি কই না তাই নাসা, আমিও জানি বাবা আসলে মাজাত বেতা। কথায় কয় না, জোরে কথা কয়। হ্যাঁ, 2টার এমপি ছিল, সংসদে পর্যন্ত গান গাইছে। এই গত টার্বে লাল বাতি জ্বলছে, এজন্য দুঃখ করে কয় জনগণ আমাকে চিনল না। উনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগেরটাই করে খাবো। আগে যেমন হাটে বাজারে গান গাইছে, এখনো হাটে বাজারে গান গাবে। তোর কপাল ভালো যে বয়াতির বেটি শেখ হাসিনা মায়া মোহাব্বত করে জনগণের জন্য সংসদে ঢুকাইছিল। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বাবারে বাবা, সংসদে ঢুকা হুজুরদের বিরুদ্ধে লাগছিল। একবারে আমাদের দেশের প্রাইম মিনিস্টার যেভাবে কাপড় নাড়ে, উইও দেখেছি ওইভাবে স্টাইল করে কাপড় নাড়ে। মাননীয় স্পিকার, আমার দেখান, মাননীয় স্পিকার, যেগুলো আস্তে কথা কবে মনে করুন ভয় পাচ্ছে, এই জন্য কথা কবার চায় না। কিসের রে ভয় রে? হয় মরবো নালে বাঁচবো, মরলে শহীদ বাঁচলে গাজী। এটাই ইসলামী আন্দোলনের কর্মীরা এ পথে থাকতে রাজি। কথা বলেন ঠিক কিনা? চলবে কি চলবে না? কেরে এরা কোথেকে আসলো রে? কেরে তুরকে দাদা দাদি করে যাও দি যা, ওরা আগত আছে ইনকা করে দেখো। সর সর বাবা বাবা, ওদিক যা, ডিস্টার্ব দিস না। বলেন চলবে কি চলবে না?
আমি কম আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? রাত চালান যা, আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। এ বেটি কি কায়দা করে সুরসুরি গান তোলা, গান গাইতো ভাই। আমি একবার চ্যালেঞ্জ করছিলাম, তো আমার সাথে পারা নাই, পারছিল বজলুর রশিদ হুজুরের সাথে। এবং বজলুর রশিদ হুজুরকে বিনা দোষে জেল পর্যন্ত খাটাইছে, কিন্তু আমার সাথে পারে না। কারণ কি জানেন? ওর বাড়ি নদীর এই পার, আমার বাড়ি নদীর ওই পার। আমি ওকে বলছিলাম, পারলে একতারা দুতারা ডুগি তবলা খেন্দুরি বেন্দুরি থুইয়া খালি গলালি আসিস। কেনকা মরদ হরসু দেখমু, কথা কয় না, জোরে বলেন। খালি গলালি আসিস। হ্যাঁ, কত বাদ্যযন্ত্র নিয়ে তার 45 মিনিট লাগে খালি সুর তুলতে। যখন সুর আসে না তখন আবার ডাক দেখায় আসতে 9 নম্বর সুইচ দে। আর আমরা হুজুরগুলা 9 নম্বর সুইচ লাগে না, 8 নম্বর সুইচ লাগে না, উঠলেই হয়। কোরআন তেলাওয়াত যে কণ্ঠ দিয়ে করা হয়, এই কণ্ঠকে হেফাজত করার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আছে, বাপরে বাপ। এ বেটি একদিন একটা গান ছাড়ছিল অনেক বছর আগে, সিরাজগঞ্জের এক হুজুর, উনি মারা গেছে। আমি আর সিরাজগঞ্জের হুজুর প্রতিবাদ করে এটাকে ইসলামী সঙ্গীত আকারে বানাইছিলাম। এ বেটি বলেছিল, খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চা। আর আমরা এটাকে বিপরীত মুখে কোরআন সুন্নাহর পক্ষে বলেছিলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজকের এই মাহফিল করার উদ্দেশ্য কি? বেআমলদারকে আমল শিখানো, বেনামাজিকে নামাজি বানানো। কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া। না, এতগুলা মানুষ কষ্ট না বা, জোরে কওয়া লাগবে। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। আজান দিয়া, না না কইতেছে না বাবা, আরো জোরে কওয়া লাগবে হক কথাটা। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। আজান দিয়া। দেখেন তো কে কে কয় না, যে যে কবে না মনে করুন এটা মমতাজের মুরিদ। আর যাই বলবে মনে করুন এরা হুজুরদের মহাব্বত করে, হককে ভালোবাসে, আল্লাহকে ভয় পায়, মরার আগে সত্যিকারের মুসলমান হইয়া কবর নামক ঘোড়া ঢুকবার চায়। কথা কন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। আজান দিয়া, হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, জবান খোলেন, খালি মাথা পাইয়া। সামনের বাবারা চুপ থাকেন তো দেখি, পিছনের বাবারা টুপির পক্ষে না বিপক্ষে, সুন্নতের পক্ষে না বিপক্ষে দেখি তো। খালি মাথা পাইয়া। বাপরে, ভালোই আছে রে। এবার পিছনের বাবারা চুপ থাকেন দেখি, সামনের বাবারা খালি মাথা পাইয়া। এবার যারা দাঁড়ায় আছেন সাইড কর্নারে এলোমেলো ভাবে, যে যেখানে আছেন সবাই মিলে বলবেন, আর ডান বাম লক্ষ্য করবেন কে বলে কে বলে না। খালি মাথা পাইয়া। শয়তানের গায়ে আগুন ধরে যাবে হক কথা শুনলে। কথা কন ঠিক না? যারা কইছে হুজুর আসবে, আসবে না, আবার যখন শুনছে আসবে এখন আবার করছে ভোটের আগে লুক হবে। ওরকো কেন আওয়াজ দিয়ে প্রমাণ করে দেন ইমানের আওয়াজ সব সময় চলছে, চলবে, কোনো বাধা মানবে না। কথা বলেন ঠিক না? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। আজান দিয়া, হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে। বলো আমিন আমিন বন্ধু, আমিন আমিন। ঠিক কিনা?
মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন ও আমিন। বন্ধু আমিন ও আমিন। দোয়া শেষ হইয়া গেলে, মোনাজাত শেষ হইলে দেখা কইরা আবার বলো, হুজুর আমার জন্য দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো খালি মাথা পাইয়া। কেমন লাগতেছে? ওয়াজ ভুলে গেছি কেবা, এত সস্তা। ওয়াজ দেওয়ার মালিককে যারা বলে। আবার এই আর 20-30 মিনিট থাকা যাবে না? হ্যাঁ কেবা চাচা, 20-30 মিনিট থাকা যাবে না? কতক্ষণ? 1 ঘন্টা না? আল্লাহ যতক্ষণ। কেরে যুবক ভাইরা, কি থাকা যাবে না? চাচা বিচার করলে 2 পক্ষই করো, খালি এক পক্ষে করো না। ভোট দেওয়ার না দাও, যাকে মানে একটা কথা শুনে রেখো, আমার দেশের ছলগুলার বিচার করার আগে, সোরার বিচার করার আগে ওই ছুরির বিচার করো, যেই ছুরি আল্লাহকে ভয় করে না, মুসলমানের বেটি হওয়ার পর পর্দা করে না, এই বেটিদেরও বিচারের কাজ করে না দরকার। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া দাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। থামেন থামেন থামেন, আজকে যত শুরু করছি এনা আরম্ভ করবেন দেন। চলবে কি চলবে না? একটা কথা আছে গ্রামের প্রবাদ, পুরান চাউল ভাতে বাড়ে রে। দেখবেন মিয়া মানুষ যখন রান্না বসে 2-3 জন, ওই পুরান চাউলের যখন বলকানি আসে তখন ইনকা করে লাড়ু চার করছে, পানি হিসাব মতন দেওয়া হয়নি কো, পুরান চাউল ভাতে বাড়ে ডে। তো শরীয়তপুরি বজুর রশিদ এরা হইল পুরান চাউল, কথা কয় না? এদেরকে কবুল করেছেন কে? আল্লাহ। দয়া কার? বলেন আল্লাহ। এই জন্যই তো কোন এক সাধক বলেছেন, ওরে বিধির বিধান মানবি যারা, বিধির বিধান মানবি যারা, বিধি তাদের ডাকে দিবি সারা। কথা কয় না? উদুনি আস্তাজিব লাকুম, এ কথা কার? চাইলে কার কাছে চাবো? আল্লাহ বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। বিধির বিধানে মানবি যারা, বিধি তাদের ডাকে দিবি সারা। এই সারা পেয়েছে যারা, হয়েছে কেউ রাজ্য হারা, আবার কেউ গৃহ হারা। বিধির বিধান মানবে যারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইগো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বলেন মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সাফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জবান খোলেন খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা।
ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব।